আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কিছু কিছু বাংলাদেশের মৌলভীগণ শিয়াদেরকে অমুসলিম বা কাফের বলে ফতুয়া দেয়। আসলে এটি জঘন্য মিথ্যাবাদী। তারা শিয়া সুন্নি মতভেদ, একতলাপ, মতনৈক্য, আকিদাগত সমস্যা সাহাবাই কেরাম থেকে তারপরে শুরু হয়েছে শিয়া সুন্নি। শিয়াদের মধ্যে 11 মতান্তরে 12টা তারপরে দল উপদল, যার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে যে আমাদের এই আহলে সুন্নাহ ওয়াল জামাত সুন্নিদের মধ্যে তারপরে 10-12 দল বিভক্ত। কিন্তু তাই বলি তারা কাফের, এই কথা যারা বলে তারা জঘন্য মিথ্যাবাদী। হ্যাঁ, শিয়াদের মধ্যে একটি গ্রুপ আছে, তারা বলে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম ভুলবশত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহী নিয়ে আসছেন, কিন্তু মূলত আসতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তাদের এই আকীদা জঘন্য মিথ্যা, জঘন্য। তারপরে কিন্তু তাই বলি সকল শিয়াদেরকে তারপরে অমুসলিম ঘোষণা করবে, এটা যারা বলে তাদের আকীদাগত সমস্যা আছে, আকীদাগত সমস্যা আছে। তারপরে যখন যে মুসলমান নিধন করে তারপরে তখন তারা একে সুন্নি, কে শিয়া, কে কি এগুলি নিয়ে ব্যস্ত থাকে। মুসলমান নিধন করছে, তাদের সেই ব্যাপারে কোনো ভূমিকা নাই। আসলে তারা বিভ্রান্তি সৃষ্টিকারী। এই সমস্ত মৌলবীদেরকে বলবো, এই সমস্ত ফতুয়াবাজ বন্ধ করুন। শিয়া সুন্নি যত মুসলমান আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, নবী রাসূলদেরকে বিশ্বাস করে, আসমানি কিতাবকে বিশ্বাস করে, দল মত নির্বিশেষে সকলে ঐক্য হওয়া দরকার। আমাদের বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।